মুখখানা চালাবার চেষ্টা করে যাচ্ছিস? কি করব? কাল রাতে উনি যা রাগারাগি করলেন, জিনিসখানা শখ করে এনেছেন, কেউ তো ব্যবহার করছেন না। তোর খুব বিপদ। শোন, যদি সত্যি সত্যি মেজ ঠাকুরপো তেমনটা করে তুই আমাকে বলিস, আমি মাকে বলে ওনাকে খুব বকুনি খাইয়ে দেবো। আরে বাবা, মার কথা আর বলো না। ও বাড়ির সম্পত্তি ছেড়ে দেওয়া নিয়ে উনি মার উপর যা রেগে রয়েছেন, বাবা তার উপর যদি শোনেন আমি নালিশ করেছি, একটা কেলেঙ্কারি বাঁধবেই। তোর বড় ঠাকুরও বলছিলেন। আচ্ছা তুমিই বলো, মা কি এই কাজখানা ঠিক করলেন এভাবে নিজেদের ছেলেদের বঞ্চিত করে? সে মা শ্বশুরমশাই যেমনটা ভালো মনে করেছেন তেমনটাই করেছে। বলো ভাই, কি বলবে? হ্যাঁ, ওই বরটি কেমন আছে? হ্যাঁ, একরকম ভালো, তবে কিনা ওই মায়ের চলে যাওয়ার শোকখানা বুঝি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তা ভাইয়া, তোমার কাজকর্ম কেমন চলছে বলো? ওই চলছে, তবে কাজকর্ম ভালো হলেই যে মানুষের তো আর ভালো হয় না। বাড়ির গিন্নি যদি কলম বাগিস হয়ে থাকেন তাহলে সংসারের শান্তিটা থাকবে কি করে? ও, সেই নিয়ে অশান্তি হচ্ছে না, ওই নিজ যদি সংসারে মন না থাকে তাহলে আর এই বাড়িতেই আমার ভাগেরটায় আলাদা করে পাঁচি দিতে। এভাবে আমার থাকতে অসুবিধা হচ্ছে, আমার ভাগটা আমি পুরোপুরি আলাদা করে নিতে চাই, ব্যাস। বুড়ো বলে খোঁটা দিও না গো গিন্নি, চাইলে এখনো চারটে বে করে আনতে পারি। তাই করো না দেখি, কপাল গুনে আমি জুটেছি বলে এখনো সুখের মুখ দেখতে পাই, বুঝেছো? হ্যাঁ, এই কথাখানা ভারী খাঁটি কথা কয়েছো গিন্নি। মেজু গিন্নির ওই সংসারের বেড়া জালে আটকে থাকা অনেক কালের অনেক জমে থাকা কথা এবার একখানা গতি পেয়েছে। মেজু গিন্নির ওই সংসারে এসে পড়াটাই তো একটা মহা কেলেঙ্কারি ব্যাপার। সে ওই ছেপে বেরুলে কি কেলেঙ্কারি হবে জানি নেকো, তবে একখানা ঘটনা যে ঘটবে তা বেশ টের পাচ্ছি। ঘটবে, এবারে একখানা ঘটনা ঘটবে। পাশ করে উঠে ওকালতি করতে হবে, তা মাথাখানা সরেস না হলে হবে? আর আমি তো আর যেমন তেমন বাপ নই যে ছেলেকে ওই ডাল আর ঘ্যাঁট খাইয়ে পরীক্ষা দিতে পাঠাবো। তাছাড়া তোমার ছেলে মাছের মাথা চিবিয়ে তোমার মতো উকিল হয়ে লোকের মাথা চিবোবে, আর আমার ছেলে কি হবে? বড় জোর কেরানি, ওই ডাল আর ঘ্যাঁট খেলেই চলবে, বেশ ভালোভাবে পাশ করবে। ইরে খোকা, পারবি না? আগে তো ভালো করে পরীক্ষাটা দিই। বলছি, বাপ মা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, বুঝলি? তাদের মুখখানা রাখিস, তুই তো তাদের আশা ভরসা। ঠিক আছে, ঠিক আছে। কি চাই কি? মা বললো রুমালটা বের করে দিতে। ঠিক আছে ঠিক আছে, সে রুমাল আমি বের করে নেবো, তার জন্য কাউকে আসতে হবে না। বেরোনোর সময় একটা জিনিস হাতের কাছে পাওয়া যায় না। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, চলো যা এখান থেকে।